তিন নাম্বার সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ তাআলার জানানো কথা। যেহেতু আমরা মুমিন, এই মুমিনের দাবির বিপরীতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি সে নিজেকে বলবে আমি মুমিন আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এটা কখনো হবে না। তার মানে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে মুমিন দাবি করবে অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। একজন এক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, যে জায়গায় বলেন না কেন, ভর্তি হওয়ার দ্বারা সে ছাত্র হলো। ভর্তি হওয়ার দ্বারা কি হয়েছে? ছাত্র হয়েছে। এখন ও যদি বলে সব ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না, তাহলে প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল মোহতামিম সাহেব কি বলবে? তোমার মতো ছাত্র আমার দরকার আছে, যাও। কেউ যদি বলে আমি মুমিন, পরীক্ষা দিতে পারবো না, কাজ হবে না, পরীক্ষা দেওয়াই লাগবে যদি নিজেকে মুমিন বলে দাবি করি। আল্লাহ তাআলা তো মেহেরবান, পরীক্ষা দেওয়া লাগবে এ নোটিশ আগে জানায় দিয়েছেন, সাথে সাথে পরীক্ষার বিষয়গুলো কি হতে পারে আল্লাহ তাআলা তাও জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, দুইটা তাকিদ যোগ করে, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, তথা মুমিন অবশ্যই অবশ্যই তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা করা হবে। ভয় ভীতির সম্মুখীন হয়ে মুমিন কি ঈমান পরিত্যাগ করে কিনা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল জু, ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, যে দারিদ্রতার কারণে, অভাবের কারণে মুমিন কি ঈমান থেকে বিচ্যুত হয়ে যায় কিনা। এই জন্য অনেক সময় দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ বিপদ আপদ মুসিবতে পড়ে কি পড়ে না? অভাবের মধ্যে পড়ে কি পড়ে না? সেজন্য কোন মুমিন যদি কোন সময় ভয় ভীতির সম্মুখীন হয়, কোন সময় যদি অভাব দারিদ্রতার সম্মুখীন হয়, বুঝতে হবে হয়তো আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার পরীক্ষা নিচ্ছে। আচ্ছা, পরীক্ষার মাধ্যমে শুধু যে ফেল হয় তা না, পরীক্ষার মাধ্যমে সম্মান এটাও তো বাড়ে, ঠিক কিনা বলেন? পরীক্ষায় যদি কেউ পাস করে তাহলে তার সম্মান বাড়ে, পরীক্ষায় যদি ফেল করে তাহলে সে লজ্জিত হয়। সেজন্য পরীক্ষা নেওয়ার সময় মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা ভয় দিয়ে, অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন, এই জন্য মনে হয় তাদেরকে ভালোবাসেন। এটা ভাবার কোনো সুযোগ নাই, বরং হতে পারে ওই মুসিবত, ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ওই মুমিনের সম্মানকে আরো বাড়ায়া দিতে চান। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা নেওয়া হবে ওয়ানাকাসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, জীবনের ক্ষতি দুই ভাবে হয়, একটা হলো নিজের জানের ক্ষতি, আর একটা হলো আপনজনের জানের ক্ষতি। তাহলে জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বড় মেহেরবান, বান্দার পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না তার নেওয়া এই পরীক্ষায় তার বান্দা ফেল যায়। আল্লাহ পরীক্ষা নেন কিন্তু চান না বান্দা পরীক্ষা ফেল যায়। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা। মনে করেন পরীক্ষা যখন নেওয়া হয়, কোন ওস্তাদ, কোন শিক্ষক, কোন হুজুর, কোন টিচার সে কি চায় যে আমার ছাত্রগুলো সব ফেল যায়?
কেউ চায় নাকি? বরং কি চায়? সবগুলো পাশ করুক। যেই স্যার যেই সাবজেক্ট পড়ায় ওই সাবজেক্টে যদি সবাই A+ পায়, উনি পরের দিন খুব মুড মজার নিয়ে টিচারদের রুমে ঢুকে আর কি দেখছেন কি পড়ানটা পড়াইছে, সবগুলো গোল্ডেন A+। আরো খুশি হয় না বেজার হয়? খুশি হয়। ওস্তাদ পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না ছাত্র পরীক্ষায় ফেল যাক। এটা ছাত্রের প্রতি ওস্তাদের মোহাব্বত, ভালোবাসার কারণে। ওস্তাদ ছাত্রকে ভালোবাসার কারণে পরীক্ষা নেওয়ার পরেও চান না পরীক্ষায় ফেল যাক। ওই ওস্তাদ ছাত্রকে যত বেশি ভালোবাসে, বলেন তো তার চাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে এটা দুনিয়ার কোন ক্যালকুলেটর দিয়ে এ ভালোবাসার পরিমাপ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন, বালা মুসিবত দেন ঠিক, সাথে সাথে এটাও চান যে আমার বান্দা যেন পরীক্ষায় ফেল না যায়। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেন, যখন মুসিবতে পড়বা, বিপদ আপদের মধ্যে পড়বা, কি করবা আল্লাহ তাআলা সেটা জানায় দেন। বলেন তো বিপদ আপদ মুসিবতে যদি কেউ পড়ে, সাহায্যের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা আমি আল্লাহ পরীক্ষা নেই ঠিক, বিপদ আপদ মুসিবত দেই ঠিক আছে, কিন্তু পরীক্ষা করতে চাই হলো মূলত এইটা যে বান্দা তুমি মুসিবতে পড়বার পর আমি আল্লাহর দিকে ফিরে আসো নাকি অন্য কোন দিকে যাও। এই জন্যই আল্লাহ তাআলা মুসিবতে পড়লে কি করতে হবে এও জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও, বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলা বলেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর আর ধৈর্যের মাধ্যমে, সবর আর সালাত, ধৈর্য আর নামাজের মাধ্যমে বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। এবার বুঝে থাকলে কয়েকটা প্রশ্নের একটু জবাব দিবেন। বলেন তো বিপদ আপদ মুসিবত দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। তাহলে বিপদ আপদ মুসিবত যদি আসে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের সমাজে এই রকম মানুষের সংখ্যা নেহায়াত কম নয়। বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য না চাইয়া পীর বাবা কবরে মাজারে গিয়ে সাহায্য চায়। এইরকম মানুষের সংখ্যা সমাজে কম নয়, অনেক আছে। মনে রাখতে হবে কিছু বিষয়ের ব্যাপারটা এইরকম যে ওটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রাখছেন। এটা দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই। এই ধরনের বিষয়গুলো আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। কেউ যদি একজনের কাছে আর একজনের গ্লাস পানি চায়, এটা তো সমস্যা নেই, কারণ পানি দেওয়ার ক্ষমতাও তো আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক কিনা কম? এখন বলেন তো কেউ যদি আর একজনের কাছে, কবরের কাছে, মাজারের কাছে, পীরের কাছে গিয়ে বলে আমার একটা পোলা দেন, এই ক্ষমতা কি আল্লাহ পোলারে দিছে? ওই পীররে দিছে? পীররে যদি কয় আমারে জান্নাতে ঢুকাই দেন, এই খবর কি কোনো পীর কবর মাজারওয়ালার আছে? নাই। এইরকম কিছু বিষয় আছে যেগুলো দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, সেগুলো আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে চাওয়া বৈধ নয়, বরং এতে ঈমান নষ্ট হয়ে যাবে। বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। এরপর আল্লাহ তাআলা কেমন যেন জানায় দেন, যে মুমিন বিপদ আপদ মুসিবতে পড়বার পর আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাই, সে তো সাধারণ মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু মুমিন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রমোশন দিয়ে দেয়। কি প্রমোশন দেয় মনে করেন? আমাদের পুলিশ প্রধান, পুলিশ প্রধান থেকে নিয়ে একেবারে নিম্ন পদস্থ যেই পুলিশ কর্মকর্তা আছে, সবাই তো পুলিশ নাকি অন্য কিছু? সবাই পুলিশ না?
কিন্তু বলেন তো ওই হাবিলদার পুলিশ আর যিনি ডিআইজি পুলিশ দুজনের মধ্যে তফাৎ আছে না? ভিআইপি ডিআইজি ভিআইপি। এখন বলেন তো আইজি তো পুলিশ প্রধান, সে তো সর্বোচ্চ ভিআইপি, সেও পুলিশ, একেবারে হাবিলদার পুলিশ। এখন যিনি আইজিপি পুলিশের প্রধান, যিনি ওনার কি হাত 3-4টে নাই, চোখ 2-4টে বেশি আছে? দেখা যাবে কি যে হাবিলদার এরকম সাইজের আর আইজিপি সাহেবের সাইজ যে এক হাবিলদার ওই সাইজের 3-4টে আইজিপি রে সবাই বলা দিতে পারে। কিন্তু এরপরেও ওই লোকটা পুলিশের আইজিপি কিসের কারণে? কিসের কারণে? পদের কারণে। পদের কারণে না, পদের কারণে। এই দুই পুলিশের মধ্যে কেমন তফাৎ? আমরা সবাই মুমিন, কিন্তু প্রমোশনের কারণে কিছু আছে স্পেশাল মুমিন। যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই ফর্মুলা অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা জানায় দেন সে আর খালি মুমিন থাকে না, সে প্রমোশন পাইয়া সবের মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এর পর কেমন জানি বলেন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই দুই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সে তো সাধারণ মুমিন থাকে না, সে সবের মুমিন হয়ে যায়। আর সবের যে তার সাথে সর্বদা থাকেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। যার সাথে আল্লাহ তাআলা আছে, বলেন তো মুসিবত যত বড় হোক, যত বেশি হোক, তার কোনো টেনশন আছে? বিপদ যত কাছে হোক, কোনো ভয় আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ আপদ মুসিবতে যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তাহলে বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর অর্জন করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে সাগরের পাড়ে, দেখতেছে যে ফেরাউনের বাহিনী একেবারে কাছে চলে আসতেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে ইন্না লামুদরাকুন, মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, শত্রু এত কাছে, বাঁচার আর কোনো উপায় নাই। হয়তো ফেরাউনের বাহিনীর হাতে মরতে হবে, নাইলে সমুদ্রের মধ্যে পড়ে মরতে হবে। মুসা আলাইহিস সালাম তাদের এই কথার জবাবে বললেন, কাল্লা, কখনোই ধরা পড়ব না। ধরা পড়ব না এর কারণ কি? মুসা আলাইহিস সালাম বললেন ইন্না মাইয়া রাব্বি, ধরা পড়ব না এই কারণে আমার রব আমার সাথে আছে। মুসিবত কত কাছে, কিন্তু সাথে তো রব আছে, কোনো চিন্তা নাই। আর রব তাদের সাথেই থাকেন যারা সবের মুমিন হতে পারে। তাহলে আসেন আমরা আবার একটু পেছনের দিকে যাই। সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের আলোকে সফল মুমিন হওয়ার জন্য কয়টা গুণ দরকার? 4টা গুণ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ইসবিরু, বান্দা সবর করো। সবর হবে 3 জায়গায়। সবর হবে ইবাদতের মধ্যে, সবর হবে গুনাহ থেকে বাঁচার মধ্যে, 3 নাম্বার সবর হবে বিপদ আপদ মুসিবতে। বলেন তো এই সবর মাঝে মধ্যে করব, মাঝে মধ্যে ছাড়বো, এটা বলে হবে নাকি? এজন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে পরের গুণের কথা বলেন ওয়াসাবিরু, বান্দা সবরের উপরে অটল থাকবা। কতদিন থাকবা? বেঁচে থাকবা যতদিন, ইবাদত যতদিন, সবরের উপরে অটল থাকবা ততদিন। আর ইবাদত কতদিন? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করেন দৃঢ় সত্যের আগমন পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত রবের ইবাদত। ওই মৃত্যু পর্যন্ত আমরা সর্ব অবস্থায় সবরের উপরে থাকবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার সবর করো, 2 নাম্বার সবরের উপরে অটল থাকো, 3 নাম্বার রাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো, শত্রুর সাথে লড়াইয়ের জন্য তৈরি থাকো। দেখেন আজকে ফিলিস্তিনের অবস্থা, মুসলমানদের কি অবস্থা? এই ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে নির্বিচারে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা জুলুম অত্যাচারের স্টিমরালার চালাইতেছে, ঠিক কিনা বলেন?
কিন্তু এই ফিলিস্তিনের মর্দে মুজাহিদেরা সর্বদা প্রস্তুত ছিল যে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ওই জালেমদের, পাপীদের পদাচারণা থেকে আমাদের এই ভূমিকে রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিব, প্রস্তুত ছিল। এই জন্য তাকায় দেখেন, গড়ে গোটা দুনিয়ার কুফরি শক্তি একদিকে যাবার পরেও ওই সামান্য ফিলিস্তিনের হামাস বাহিনীর সাথে কুলায়া উঠতে পারে নাই, বরং একেবারে দুর্বল ছোট ছোট অস্ত্রের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বড় বড় সামরিক যানের ক্ষতি তারা করে দিয়েছে। তারা প্রস্তুত সর্ব অবস্থায়। তাদের প্রস্তুতি কতটা গভীর! ছোট ছোট বাচ্চারা জিহাদের জন্য প্রস্তুত। ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে, পায়ের মধ্যে, গায়ের মধ্যে নাম ঠিকানা লেখা রাখে, কারণ ওরা জানে যে কোনো মুহূর্তেই বোমা বর্ষণ হতে পারে, আমাদের উপরে গুলি বর্ষণ হতে পারে। ছোট ছোট বাচ্চারাও কেমন প্রস্তুত যে কখনো যদি গুলির আঘাতে, বোমার আঘাতে মারা যায়, শরীরটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমার এই শরীরের মধ্যে লেখা নামটা দেখে আমার দেহটাকে যেন শনাক্ত করতে পারে। এমন ভাবে ছোট ছোট বাচ্চারাও যুদ্ধের জন্য প্রস্তুত। আর আমাদের অবস্থা তো কি? আমাদেরকে তো পশ্চিমা বিশ্ব আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কর্ণকুহরে ঢুকায় দিচ্ছে, জেহাদ মানে সন্ত্রাস, জেহাদ মানে জঙ্গি, জেহাদ মানে বোমা হামলা, জেহাদি মানে সন্ত্রাসী। এ কথা ঢুকাই দিচ্ছে না আমাদের কানের মধ্যে? কেন ঢুকাইছে জানেন? যদি ভালো মতো সবার কানে জেহাদের ব্যাপারে কথা বলতে বলতে জেহাদ বিদ্বেষ বানায় দেওয়া যায়, তাহলে মুসলমানদের পতন ঘটাতে ওদের বেশি সময় লাগবে না। মনে রাখবেন, আমরা মুসলমান। জেহাদ মানে সন্ত্রাস নয়, জেহাদ মানে অন্যের ভূমি দখল নয়, জেহাদ মানে অন্যের সম্পদ দখল করা নয়, অন্যের ভূখণ্ড কেড়ে নেওয়া নয়, বরং জুলুমের অবসান একমাত্র ঘটতে পারে জেহাদের মাধ্যমে। ঠিক কিনা বলুন? যেটা গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আফগানিস্তান। আফগানিস্তান দেখেন, দেখো গোটা দুনিয়ার সব শক্তি একদিকে চলে গেছে, আর আমরা এই জালেমদের বিরুদ্ধে আল্লাহর উপরে ভরসা রেখে জিহাদ ফি সাবিলিল্লাহ চালায় গেছি। ওই জুলুমবাজেরা রাতের আধারে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে। জিহাদ মানে এটা নয় যে আমি আরেকজনকে গিয়ে আমার ভিন্ন মতাদর্শী মেরে দিলাম, তা নয়। কিন্তু আমার উপরে যখন আঘাত আসবে, এই আঘাত প্রতিহত করার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমার দ্বীনের উপরে যখন আঘাত আসবে, তখন এই আঘাত প্রতিহত করার জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। এখন বলেন, আমাদের অবস্থা হলো কি? যে মুসলমান, ওদেরকে পিটাবো, ব্যথা পাবি, কিন্তু উহুয়াহা বলতে পারবি না, উহুয়াহাও বলা যাবে। অবস্থা এরকম হয়। এজন্য জিহাদের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা সমাজে দরকার, যাতে করে জিহাদ শব্দটাকে অপব্যাখ্যা না করে সরল মনা মুসলমানদেরকে জিহাদ বিদ্বেষী হিসাবে গড়ে তোলার সুযোগ ওই কাফেররা যেন না পায়। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে করেন, আমাদের এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায়, স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছে। মুমিন যারা, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের দরওয়াজা দান করুন, জোরে বলি আমিন। এখন এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায়, আমরা তাদের ছেড়ে দিব? জোরে বলেন, ছেড়ে দিব? একটু চিন্তা করে দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে যদি একটু ট্রেনিং ম্যান্ডিং করাই, বলবো যে জঙ্গিবাদী শিখাই দিচ্ছে। কিন্তু এই ইসরায়েল, আপনারা হয়তো জেনে থাকবেন, এমন এক দেশ যে দেশে প্রাপ্তবয়স্ক যারা সকলেই সামরিক ট্রেনিং নেওয়া, যারা প্রাপ্তবয়স্ক সকলেই সামরিক ট্রেনিং নেওয়া। এখন আমাদের দেশে যদি আমাদের গভর্নমেন্ট ওই সিস্টেম চালু করে যে দেশ প্রতিরক্ষার সময় মনে করেন সেনাবাহিনী লড়াই করবে, পুলিশ বাহিনী লড়াই করবে, বিডিআর লড়াই করবে, নৌবাহিনী লড়াই করবে, বিমান বাহিনী লড়াই করবে, কিন্তু এই সংখ্যাটা তো অনেক নয়, যুদ্ধের ময়দানে আরো সৈন্য দরকার। এই চিন্তা করে যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনায় যারা আছে, ওনারা যদি এই স্কিম হাতে নেয় যে আমাদের দেশেও যারা প্রাপ্তবয়স্ক হবে কমপক্ষে 1-1.5 বছর সামরিক ট্রেনিং নিতে হবে, দেশের কল্যাণে যদি এই কাজ করে, দেখবেন যেহেতু মুসলিম কান্ট্রি, ওই বহির্বিশ্বের শয়তানগুলো বলবে প্রধানমন্ত্রী জঙ্গি বানাই দিয়েছে। ঠিক কিনা বলেন?
অথচ দেখেন তারা ফিলিস্তিন দখলের জন্য তাদের প্রাপ্তবয়স্ককে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করে রাখছে। এটা প্রত্যেকটা দেশের দরকার। ইসলাম এ শিক্ষাই দেয় যে সর্বদা প্রস্তুত থাকতে হবে যুদ্ধের ময়দানে। কখন কার বিরুদ্ধে লড়াই করতে হয় বলা যায় না, বলা যায় না। ওই ফিলিস্তিনের অবস্থা আজকে যেমন, বলা যায় না আগামী দিন আমাদের দেশের অবস্থাও যদি কেউ এরকম করতে চায়, তখন যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে তো লড়াই করতে পারবো না, ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করার দরকার, ওদের থেকে কিছু বিষয়ের শিক্ষা নেওয়ার দরকার, নাইলে এর পরিণতি হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। যাই হোক, রাষ্ট্রের থেকে যদি সেই প্রস্তুতি নাও থাকে, আমরা আমাদের অন্তর দিয়ে হলেও সর্বদা দ্বীন ইসলাম দেশ রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও, পরহেজগার হও। মুত্তাকি হলো তারা গুনাহ থেকে মূলত বাঁচে যারা। কোন ব্যক্তি ইবাদতের মাধ্যমে আবেদ হতে পারে না, গুনাহ ছাড়ার মাধ্যমে আবেদ হয়। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, তুমি মানুষের মধ্যে বড় আবেদ হয়ে যাও। মুত্তাকি যারা, এরা সামান্য সামান্য ছোটখাটো বিষয় থেকেও বেঁচে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ মুত্তাকি না হয়ে তোমরা মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো যথাযথভাবে ভয় করো। আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মরো না। তার মানে মুত্তাকি না হলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার প্রতি অন্যতম এক ইহসান হলো, আল্লাহ তাআলা শুধু নির্দেশ করেন তা নয়, বরং ওই নির্দেশ মান্য করার পদ্ধতিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন। যেমন মুত্তাকি হতে বলেছেন আল্লাহ তাআলা। এখন মুত্তাকি কেমনে হওয়া যায়? বেশি সময় আমি আর কষ্ট দিব না, 5-7 মিনিট কষ্ট হচ্ছে না তো? 5-7 মিনিটের মধ্যে একটু শোনেন, মুত্তাকি কেমনে হওয়া যায় এটাও আল্লাহ তাআলা বলেছে। মনে করেন আপনাদের এখান থেকে একটা লোক জীবনেও ঢাকা যায়নি, সে জীবনেও ঢাকা যায়নি, এলেঙ্গাও পার হয়নি। বলেন তো, তাকে যদি আপনি বলেন তোমাকে আজকে ঢাকা যাইতে হবে গাবতলী, এই আদেশ করার পরে ঢাকা গাবতলী যাওয়া তার জন্য কঠিন মনে হবে না সহজ মনে হবে? ওর ভাই কি বলেন, আমি জীবনে হুয়াপুরের 5 কিলো দূরে ওইদিকে যাইনি, আমি কেমনে ঢাকা যাব? কিন্তু আপনি যদি তারে বলেন, আরে বোকা কিসের ভয়, আবার সাথে যে বাস স্ট্যান্ডে যাবি, ওইখান থেকে তোর একটা বাস উঠায় দিব, বাসে বাস যে জায়গা যায় দেখবি সবাই নামে গেছে, ওই জায়গা দিয়ে তুইও নাইমা যাবি, ওইটাই ঢাকা। এখন বলেন, প্রথমে যখন আদেশ করছে তখন কঠিন লাগছে, কিন্তু যখন যাওয়ার রাস্তা বলে দিয়েছে আগের চাইতে সহজ হয়েছে কি হয় নাই? যাওয়ার পরে দেখবে কি, যা এই ঢাকা আসা এত সহজ, এটার লেগে ভয় পাইছিলাম। তাহলে আদেশ করার সাথে সাথে আদেশ পালনের মান্য করার পদ্ধতি যদি বলে দেওয়া হয়, ওই আদেশ পালন করা সহজ হয়। আল্লাহ তাআলা শুধু আদেশ করেন তা না, আদেশের সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিগুলো আল্লাহ তাআলা বলে দেন। সুবহানাল্লাহ। কেমনে মুত্তাকি হব? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমনে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমনে করব? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সোজা কথা বলো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কেমনে আপনাকে ভয় করব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
তুমি তোমার আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো। মানে তুমি তোমার নিজের দিকে নজর দাও, একটু হিসাব করো যে আখিরাতের জন্য কি প্রেরণ করেছো, এই হিসাব করো। মানুষের জীবনের সাথে, মানুষের নিজের সাথে নিজের একটা হিসাব আছে। বুজুর্গানে দিন বলে এটা হলো মুহাসাবা। প্রতিদিন রাতের বেলা শোয়ার সময় নিজের সাথে নিজে একটু হিসাব করা। আপনাদের এই ভুয়াপুর বড় বাজার না, বড় বাজারে বড় বড় ব্যবসায়ী আছে না, আছে তো? ওই বড় ব্যবসায়ীরা দেখবেন রাত 10টায় যদি বাড়িতে ফিরে 9টার সময় দোকানে শাটার নামায় যায়। 1 ঘন্টা কি ভেতরে বসে নফল নামাজ পড়ে নাকি? না, কি করে? হিসাব নিকাশ করে, আজকে বেচলাম কত, মাল রাখলাম কত টাকার, বাকি গেল কত টাকা। যে যে ব্যবসা করে তার সেই ব্যবসার একটা হিসাব আছে। উনি হিসাব করছে যে আজকে আমার বেচা কেনা হয়েছে 1 লাখ। উনি যেই আইটেমের ব্যবসা করে ওনার ওইখানে লাভ মনে করেন 20%, তাহলে 1 লাখ যদি বিক্রয় হয় লাভ হয়েছে কত? 20,000। কিন্তু বাকির হিসাব করে দেখে বাকি গেছে 25,000। এখন আমারে বলেন তো আজকের দিনের লাভ কি ওনার কাছে আছে? লাভও পাবলিকের পকেটে, আসল থেকেও আরো 5,000 পাবলিকের পকেটে। এখন উনি চিন্তা করতেছে আমার দৈনিক 20,000 লাভ করার দরকার নাই, আমি 25,000 বাদ দিয়া 25,000-এর 5,000 লাভ কম হোক, 75,000 বেচমু, কিন্তু 15,000 নগদ লাভ থাক। এই হিসাবের পরে দোকান থেকে যখন বাড়ি আসবে কর্মচারীরা এবার বলে, এই আগামীকাল থেকে দোকান খোলার পর আমার আব্বাও যদি বাকি চাই দিবি না। কথার কথা কি বলে, আমার বাপ বাকি চাইলেও দিবি না, নগদ যা হবে তাই, না হইলে নাই। এখন বলেন এটা একটা সিদ্ধান্তে পৌঁছাইছে না? সিদ্ধান্ত পৌঁছাইছে কি 1 ঘন্টা হিসাবের পরে। আমিও আপনিও জীবনের একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যদি নিজের জীবনের সাথে নিজের কর্মের হিসাব করি। রাতের বেলায় এজন্য শোয়ার পরে আমরা একটু হিসাব করবো, আজকে সারাদিনে কত ভালো কাজ করছি, কত গুনার কাজ করছি। ভালো কাজ যেগুলো করছি আগামীর জন্য সম্পদ, গুনার কাজ যেগুলো করছি আগামীর জন্য বিপদ। একটু হিসাব নিকাশ করবো, দেখবেন এই হিসাব নিকাশ যদি রাতের বেলা করা হয়, হিসাব নিকাশের পরে যেই ফলাফল আসবে, গুনাহ হয়তো বেশি হবে অথবা হিসাব করে দেখা যাবে নেকি বেশি হয়েছে, তাহলে তো ভালোই লাগবে। গুনাহ বেশি হইলে দেখবেন যখন খারাপ লাগতেছে, আরে আজকে দিনে গুনাহটা বেশি হয়ে গেল, রাতে যদি মরে যায় তাহলে কি অবস্থা হবে। আল্লাহ আপনি মাফ করে দিয়েন, আগামীকাল থেকে যেন ভালোভাবে চলতে পারি। আমিও চেষ্টা করবো, আপনিও আমার একটু তৌফিক দিয়েন। এই যে মুহাসাবার দ্বারা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। সেদিন আল্লাহ তাআলার সাথে তারা কথা বলবে। 60, 70, 80 বছরের হায়াত, এগুলো কোনোদিন কথা বলে নাই, আমাদের কর্মেও কোনোদিন বাধা দেয় নাই। যখন ওই লোক দেখবে তার পা, হাত, চোখ, কান, জবান সব তার বিরুদ্ধে কথা বলে, লোকটা হতভম্ব হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। এইবার সে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও? কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল? সেই দিন অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? এই বিশ্বাসগুলো যদি অন্তরে রাখা যায়, চিন্তা করা যায়, তাহলে গুনার থেকে বাঁচা সহজ হবে। হাত দিয়ে গুনাহ করার সময় চিন্তা করতে হবে, এই হাত আমার কর্মের কথা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। গুনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে, এই পা আল্লাহ তাআলার কাছে বলে দিবে যে আমাকে দিয়ে এইটা গুনার কাছে গেছে। চোখ বলে দিবে আমাকে দিয়ে গুনার এইগুলা দেখছে। কান বলবে যে আমাকে দিয়ে গুনার এই কথাগুলো শ্রবণ করেছে। জবান বলবে আল্লাহ আমাকে দ্বারা সে এই উচ্চারণগুলো করেছে। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সুস্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন। সুস্পষ্টভাবে এই কথাগুলো যদি সর্বক্ষেত্রে আমি আপনি স্মরণ রাখি, বলেন তো গুনাহ থেকে বাঁচা কঠিন হবে না সহজ হয়ে যাবে? কিন্তু সমস্যা হলো কি জানেন? সমস্যা হলো এই কথাগুলো শয়তান আমাদেরকে ভুলায় দিতে চায়। শয়তান আমাদের ভুলায় দিতে চায়। সে এই দুনিয়ার চাকচিক্য আমাদেরকে দেখায়া পরকালের কথা, পরকালের জবাবদিহিতার কথা আমাদের ভুলায় দিতে চায়।
শয়তানের সাথে আমাদের লড়াই, আমাদের দুশ্মনী, আমাদের শত্রুতা। তার টার্গেট হলো আমাদেরকে পাপাচারে লিপ্ত করে জাহান্নামের অতল গহ্বরের বাসিন্দা বানায় দেওয়া। এই মিশন সে দুনিয়ায় আইসা শুরু করে নাই, আসমান থেকেই এই মিশন নিয়ে সে দুনিয়ায় আসছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবের হবে, সবর অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। সেদিন আল্লাহ তাআলার সাথে তারা কথা বলবে। 60, 70, 80 বছরের হায়াত, এগুলো কোনোদিন কথা বলে নাই, আমাদের কর্মেও কোনোদিন বাধা দেয় নাই। যখন ওই লোক দেখবে তার পা, হাত, চোখ, কান, জবান সব তার বিরুদ্ধে কথা বলে, লোকটা হতভম্ব হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। এইবার সে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া, তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও? কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল? সেই দিন অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? এই বিশ্বাসগুলো যদি অন্তরে রাখা যায়, চিন্তা করা যায়, তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। হাত দিয়ে গুনাহ করার সময় চিন্তা করতে হবে, এই হাত আমার কর্মের কথা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। গুনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে, এই পা আল্লাহ তাআলার কাছে বলে দিবে যে আমাকে দিয়ে এইটা গুনার কাছে গেছে। চোখ বলে দিবে আমাকে দিয়ে গুনার এইগুলো দেখছে। কান বলবে যে আমাকে দিয়ে গুনার এই কথাগুলো শ্রবণ করেছে। জবান বলবে আল্লাহ আমাকে দ্বারা সে এই উচ্চারণগুলো করেছে। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সুস্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন। সুস্পষ্টভাবে এই কথাগুলো যদি সর্বক্ষেত্রে আমি আপনি স্মরণ রাখি, বলেন তো গুনাহ থেকে বাঁচা কঠিন হবে না সহজ হয়ে যাবে? কিন্তু সমস্যা হলো কি জানেন? সমস্যা হলো এই কথাগুলো শয়তান আমাদেরকে ভুলায় দিতে চায়। শয়তান আমাদের ভুলায় দিতে চায়। সে এই দুনিয়ার চাকচিক্য আমাদেরকে দেখায়া পরকালের কথা, পরকালের জবাবদিহিতার কথা আমাদের ভুলায় দিতে চায়। শয়তানের সাথে আমাদের লড়াই, আমাদের দুশ্মনী, আমাদের শত্রুতা। তার টার্গেট হলো আমাদেরকে পাপাচারে লিপ্ত করে জাহান্নামের অতল গহ্বরের বাসিন্দা বানায় দেওয়া। এই মিশন সে দুনিয়ায় আইসা শুরু করে নাই, আসমান থেকেই এই মিশন নিয়ে সে দুনিয়ায় আসছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবের হবে, সবর অর্জন করব।